আজকে আপনাদেরকে যে ঘটনা সম্পর্কে বলবো সেটা বহু বছর আগে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক সত্য ঘটনা, যা আপনার চোখকে অশ্রুসিক্ত করে তুলবে আর হৃদয়ের গহীনে জমা নেবে ওমায়রার প্রতি এক অজানা ভালোবাসা। একটি ছবি যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, প্রশ্ন তুলেছিল মানবতার। কি ঘটেছিল সেদিন ওমায়রার সাথে? সালটা ছিল 1985 সাল। দক্ষিণ আমেরিকার অনুন্নত একটি দেশ কলম্বিয়া। কলম্বিয়ার টলিমা প্রদেশে অবস্থিত নেভাদা দেল রুইজ নামের একটি আগ্নেয়গিরি কয়েক মাস ধরে অগ্নুৎপাতের সতর্ক সংকেত দিচ্ছিল। এই বিষয়ে বিজ্ঞানীরা আগেই সরকারকে সতর্ক করেছিলেন যে যে কোনো সময় ভয়াবহভাবে অগ্নুৎপাত হতে পারে, কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেয়নি। তারপর 1985 সালের 13ই নভেম্বর রাত 9টায় হঠাৎ কলম্বিয়ার টলিমা প্রদেশের আকাশ আগুনে লাল হয়ে উঠল। নেভাদা দেল রুইস আগ্নেয়গিরি ভয়ঙ্কর গর্জনে ফেটে পড়ল। শহরের মানুষ তখনও ঘুমিয়েছিল। মুহূর্তের মধ্যেই আগ্নেয়গিরির বরফ কোলে পাহাড় বেয়ে নেমে এলো কাদা, লাভা আর পাথরের এক দানবীয় স্রোত লাহার। কয়েক মিনিটেই সেই স্রোত প্রবল বেগে ছুটে এসে 50 কিলোমিটারের দূরের শহর আর্মেরোকে সম্পূর্ণরূপে গ্রাস করে নিল। পুরো আর্মেরো শহর হারিয়ে গেল কাদা আর ধ্বংসস্তূপের নিচে। চারপাশে কাদা, বরফের ঠান্ডা পানি আর অসহায় মানুষের চিৎকার। ওই ধ্বংসযজ্ঞে সেদিন প্রায় 23,000 মানুষ মারা যায়। এর মধ্যেই সবচেয়ে আলোচিত হয়ে ওঠে একটি মুখ, একটি কিশোরীর নাম ওমায়রা সানচেজ। ওমায়রা তখন ছিল মাত্র 13 বছর বয়সী একটি কিশোরী। আগ্নেয়গিরির স্রোতে তার বাড়ি ধ্বংস হয়ে যায়। সে তার বাড়ির ধ্বংসাবশেষের নিচে কোমর থেকে নিচ পর্যন্ত আটকে গিয়েছিল। তার পা দুটি মুক্ত করার কোনো উপায় ছিল না, কারণ তার নিচে কংক্রিট, কাঠ আর লোহার বিম আটকে ছিল। উদ্ধারকর্মীরা এসেছিল তাকে উদ্ধার করার জন্য, কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না। পানি ও কাদা ক্রমশ উপরে উঠতে থাকে। অনেক সাংবাদিক আর উদ্ধারকর্মীরা তার পাশে এসে ভিড় করেছিল। ওমায়রাও অবিশ্বাস্য ধৈর্য ধরে সাংবাদিক ও উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলতো। সে বাঁচতে চেয়েছিল। টানা 3 দিন ধরে তাকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল উদ্ধারকর্মীরা। ওই সময় সে উদ্ধারকর্মী আর সাংবাদিকদের তার পছন্দের গান শুনিয়েছিল। তার স্কুলের কথা বলতো, ভয় পেলে কান্না করত, আবার কখনো কখনো প্রার্থনা করত। টানা 3 দিন পর অবশেষে ওমায়রা পাড়ি জমিয়েছিল না ফেরার দেশে। ওই 3 দিন ওমায়রার সাথে কি কি হয়েছিল তা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। প্রথম দিন 14ই নভেম্বর, উদ্ধারকর্মীরা তাকে দেখতে পেল। তারা তার চারপাশ থেকে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছিল। ওমায়রা তাদের দিকে তাকিয়ে শান্তভাবে বলেছিল, আপনারা আমাকে বের করবেন, তাই তো? তার কণ্ঠে কোনো ভয় ছিল না, ছিল শুধু বিশ্বাস। সে বারবার জিজ্ঞেস করছিল, আমার মা কি ঠিক আছে? আমার ভাইটা কি বেঁচে গেছে? কিন্তু তখনও কেউ কোনো উত্তর দিতে পারছিল না। সারাদিন চেষ্টা চলল, কিন্তু কোনোভাবে তার পা আটকে থাকা ওই কংক্রিটের বিমটি বিন্দুমাত্র নড়ল না। পানি ধীরে ধীরে বাড়ছিল, তবু উমায়রা শান্তভাবে উদ্ধারকর্মীদের সান্ত্বনা দিচ্ছিল। এরপর দ্বিতীয় দিন 15ই নভেম্বর, উমায়রার শরীর ঠান্ডায় কাঁপছিল, তবু সে সাংবাদিকদের সাথে কথা বলছিল। কেউ তাকে জিজ্ঞাসা করলো, ওমায়রা তুমি কি ভয় পাচ্ছ? সে হেসে বলল, না, ঈশ্বর আমার সাথে আছেন। সে কখনো গুনগুন করে গান গাইতো, কখনো আবার হাত তুলে প্রার্থনা করত। উদ্ধারকর্মীরা চারপাশ থেকে কাঠ কেটে মাটি সরিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করছিল, কিন্তু যন্ত্রপাতির অভাব, অন্ধকার আর কাদার স্রোত তাদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছিল। এক পর্যায়ে ডাক্তাররা বলল, যদি বিম না কাটা যায় ওমায়রার পা কেটে বের করতে হবে, কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম, অক্সিজেন বা অ্যানাস্থেসিয়া ছিল না। এই অবস্থায় ওমায়রাকে জীবিত অবস্থায় কেটে বের করা একেবারেই সম্ভব নয়। তারপর এলো তৃতীয় দিন 16ই নভেম্বর। পানি তখন ওমায়রার কাঁধ পর্যন্ত পৌঁছে গেছে। ওই কাদা পানির মধ্যে প্রায় 60 ঘন্টা থাকার পর ওমায়রার ওই নিষ্পাপ চোখে কালো রক্ত জমাট বেঁধে গিয়েছিল, যা অক্সিজেন ঘাটতি আর সংক্রমণের কারণে হয়েছিল। তার ওই চোখকে বলা হয় ব্ল্যাক আইস অফ ডেথ। তার মুখটা ফুলে গিয়েছিল, হাত, সারা শরীর সাদা হয়ে গিয়েছিল। তার চোখে দেখা যাচ্ছিল মৃত্যু আসন্ন। তখন হয়তো সে বুঝে গিয়েছিল যে এখান থেকে তার হয়তো আর বের হওয়া সম্ভব নয়। তবুও সে উদ্ধারকর্মীদের বলেছিল, আপনারা একটু বিশ্রাম নিন, আমি ঠিক আছি, আমার কাছে সবসময় থাকতে হবে না,
কিন্তু কেউই যেন তার কাছ থেকে যেতে চাইতো না। একটি পাম্প পেলে কাদা পানি সরিয়ে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। উদ্ধারকর্মীরা সরকারের কাছে চেয়েছিল, কিন্তু 3 দিন পরেও সেই পাম্প আর এসে পৌঁছায়নি ওমাইরার কাছে। তার এই অসহনীয় কষ্ট দেখে উদ্ধারকর্মীরা ভেবেছিল তার এই করুণ অবস্থার থেকে তাকে মরতে দেওয়াই মনে হয় বেশি মানবিক। অবশেষে 16ই নভেম্বর আটকে পড়ার প্রায় 60 ঘন্টা পর একটি মাত্র সুই ফোটানো হয় ওমাইরার ছোট্ট শরীরে। শেষ মুহূর্তে তার ঠোঁট কাঁপছিল, সে প্রার্থনা করছিল, ঈশ্বর আমাকে সাহায্য করো। তারপরে সেই ছোট্ট ওমাইরা চিরদিনের জন্য ঘুমিয়ে যায়, চলে যায় না ফেরার দেশে। শেষ পর্যন্ত অক্লান্ত চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি, কিন্তু তার সেই শান্ত মুখ, সাহসী হাসি আর শেষ কথাগুলো বিশ্বজুড়ে লাখো মানুষের চোখে জল এনে দিয়েছিল। ওমাইরা সানচেজকে পরে কলম্বিয়া ও বিশ্বজুড়ে দুর্যোগে অবহেলা ও সরকারের ব্যর্থতার প্রতীক হিসেবে দেখা হয়। সাংবাদিকরা তার শেষ মুহূর্তগুলো রেকর্ড করে রাখেন, যা আজও আর্মেরো ট্র্যাজেডির সবচেয়ে হৃদয় বিদারক চিত্র। তাকে বলা হয় দ্য অ্যাঞ্জেল অফ আর্মেরো, অর্থাৎ আর্মেরোর ফেরেশতা ওমাইরা।